এই যে অপসংস্কৃতির মধ্যে ইসলামিক সংস্কৃতি যারা ইসলাম যারা ধারণ করে তাদেরকে ইসলামিক কন্টেন্ট করা প্রয়োজন কিনা কি মনে হয় আপনার? অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষ, শুধু তাদের না, আমি বলবো প্রত্যেকটা মানুষই যারা কন্টেন্ট তৈরি করে তারা যেন ভালো কিছু তৈরি করে, যেহেতু এটা কিন্তু এখন এই কন্টেন্টগুলো মানুষকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে। এই কন্টেন্ট দিয়ে মানুষ যদি সে একটা পরিবেশকে ভালো করতে চায় তাহলে সে ভালো করতে পারে। তো যারা তৈরি করে আমি বিশেষ করে তাদের বলবো, আপনারা সবসময় খারাপ জিনিসগুলো এড়িয়ে চলেন, ভালো জিনিসগুলো মানুষের সামনে আনেন। আমি যেমন আমার পক্ষ থেকে চেষ্টা করি যে আমি সবসময় ভালো কন্টেন্টগুলো, দেশের উপকার হয়, মানুষের উপকার হয়, ইসলামের উপকার হয়, এরকম কিন্তু আমরা সবাই যদি তৈরি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে জাতিকে ভালো কিছু দিতে পারি। আসলে একদিকে আমাদেরকে সবসময় একটা চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকা উচিত যে আমি একজন মানুষ, আল্লাহ আমাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে বানিয়েছে। তো আমাদের ভিতরে একটা পারিবারিক শিক্ষা থাকতে হবে। আমি কিন্তু গরিব ঘরের সন্তান, কিন্তু আমার পারিবারিক একটা শিক্ষা আছে যে কখনো যদি তুমি কারোর উপকার করতে না পারো তাহলে কখনো কারোর ক্ষতি করো না। তো এই যে দেখেন আমরা মুসলমান, আজকে ইসলামের ধ্বংস কিন্তু বিধর্মীরা যতটুকু না করছে, আমি মনে করি ইসলামের লিবাস পরে কিছু মানুষের জন্য এই ইসলামের ক্ষতি বেশি হচ্ছে। আমি তো একদিন মারা যাব, আমার তো মরতে হবে। আমি যে কন্টেন্টগুলো তৈরি করে যাচ্ছি, এই কন্টেন্টগুলো একদিন হতে পারে আমার জন্য মারার পরেও একটা সৎকায় জারিয়ার কাজ হতে পারে, যদি সেটা শিক্ষা ব্যবস্থা ভালো থাকে। আর আমার এটা যদি খারাপ কিছু হয় তাহলে কিন্তু এটার জন্য আমি দায়ী থাকবো। মৃত্যুর পরেও এর যে পাপের ঘানি সেটা আমাকে টানতে হবে। আর যেহেতু একটি দেশ, আমার কন্টেন্টগুলো তৈরি করি, আমি মানুষ দেখে, কিন্তু মানুষ যদি সেখানে ভালো কিছু না পায় তাহলে আমার এই মানব জন্মটাই তো বৃথা গেল। এই জন্য আমি সবসময় চেষ্টা করি, যেমন আমার লেখা বইগুলো আমি সবসময় সুস্থ ধারার পরিবেশ নিয়ে আমি লেখার চেষ্টা করি, জাতির ভালো হোক কিছু, এটাই আমি লেখার চেষ্টা করি। যার কারণে আমার সবসময় এই চিন্তা চেতনা যে আমি ভালো কিছু কন্টেন্ট তৈরি করব আমার লেখা দ্বারা, যাতে দেশ ও জাতির উপকার আসে, এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করব। এই চিন্তা চেতনা থেকেই আমার এই লেখা, এই কন্টেন্টগুলো তৈরি করে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এই যে চুদলিংপং একটা ভাষা, এটা তো একটা অপসংস্কৃতি, খারাপ একটা ভাষা। যে মেয়েটা এই ভাষা এই কথা বলে সে কন্টেন্ট তৈরি করেছিলেন, আমি দেখেছি যে তার কাছে গিয়ে আপনি তাকে সাথে করে নিয়ে তার প্রতিবাদ সেখানে আপনি করেছেন। এই কথার উপর আপনি কি বলবেন নতুন করে? আবার আমি নতুন করে বলবো যে এই ভাষাটা যারা ব্যবহার করে, এই ভাষাটা যেন কখনো ব্যবহার করে না। একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, আজকাল দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, একেবারে ছোট্ট বাচ্চারা, 2 বছরের বাচ্চা, তার মা তাকে শিক্ষা দেয় ওই মোবাইল ছাড়া সে ভাত খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল নিয়ে সে করে। তাহলে সবসময় একটা বাচ্চার হাতে থাকে মোবাইল, আর এই মোবাইল নিয়ে যখন ওই বাচ্চাটা মোবাইলটা দেখবে, তখন যে খারাপ জিনিসগুলো পাবে, তখন কিন্তু ওই বাচ্চাটার মেমোরির ভিতর কিন্তু ওইটা সেট হয়ে যাবে। ছোটোবেলা থেকে উচিত হলো আমাদের ভালো কিছু দেওয়া। এই সমস্ত ভাষা যারা ব্যবহার করে আমি সবসময় বলবো তাদেরকে এইগুলো পরিহার করার জন্য। আর প্রত্যেকটা পরিবারকে আমি বিশেষ করে অনুরোধ করব যে বাচ্চাদের থেকে মোবাইল একটু দূরে রাখার চেষ্টা করবে, তাদের হাতে সবসময় বই দেওয়ার চেষ্টা করবে, এই ভাষাগুলো যাতে তাদের কানে কখনো না আসে, এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। নতুন করে আপনার কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা? আমার নতুন করে যেহেতু আমি প্রতিনিয়ত আমি লেখালেখি করি, এই যে আমার ডায়েরি আছে, সবসময় আমি লেখার চেষ্টা করি নতুন কিছু, ওইগুলো নিয়েই আমি চেষ্টা করতেছি নতুন কিছু আনার জন্য। আপনার কন্টেন্টের ধারণ যে করেন, অর্থাৎ ক্যামেরাম্যান কেউ আছে কিনা, বা আপনি একাই সেটাকে? আমি মাঝে মধ্যে যখন বন্ধু বান্ধব কেউ, আমার পার্মানেন্টলি কোনো নাই, ক্যামেরাম্যান নাই, আমি নিজে করি। আর বিশেষ করে শুক্রবারে যদি কারোর সাথী পাই সেই হিসেবে নিয়ে যাই, কিন্তু আমি ওইভাবে কোনো নিয়ে দিতে পারি না।